তখনও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব বলেছে যে নেতৃত্ব দিতে হবে আমাদেরকেই। বিচার মানে তালগাছ আমার, তারা শেষমেশ কিছুই পায় না। বরাবরের মতো এই 17 বছর যে বাংলাদেশে ফ্যাসিলিজম ছিল, ফ্যাসিবাদ ছিল, এই ফ্যাসিবাদের বিরুদ্ধে জাতীয়তাবাদী দলের সকল অঙ্গ সংগঠনই রাজপথে অবস্থান নিয়েছে। যখন কোটা বিরোধী আন্দোলন শুরু হয় তখন জাতীয়তাবাদী ছাত্রদল রাজপথে বলিষ্ঠ ভূমিকা থাকে। জাতীয়তাবাদী ছাত্রদল যখন রাজপথে নেমে আসে তখন জাতীয়তাবাদী ছাত্রদলকে সহযোগিতা করার জন্য জাতীয়তাবাদী যুবদল ভ্যানগার্ড হিসেবে দাঁড়িয়ে থাকে। ঠিক একইভাবে এই আন্দোলন যখন শুরু হয় সম্ভবত 13-14 তারিখ থেকে আমি মাঠে নামছি। 13 তারিখে আমাদেরকে যখন বলা হলো যে সবাইকে মাঠে নামার জন্য, তখন আমরা এদেরকে ব্যাকআপ দিলাম। 14 তারিখে আমি সশরীরে পল্টন ময়দান থেকে ছাত্র হত্যার প্রতিবাদে মিছিল শুরু করি। সেখান থেকে 5 আগস্ট পর্যন্ত আমার অবস্থান মাঠে সবর ছিল। আমি 24 ঘন্টার ভিতরে মানে ফোন 1 মিনিটের জন্য বন্ধ করি নাই। যতক্ষণ পর্যন্ত ঘুমাইছি ততক্ষণ পর্যন্ত ফোন অন রেখেছি। ফোন আসলেই রেসপন্স করেছি, তাদের সাথে কমিউনিকেশন করে রেখে। আমাদের প্রতি যদিও নির্দেশনা ছিল যে নেতৃত্ব পর্যায়ের লোকজন যাতে মাঠে না থেকে মানে স্পটে না থেকে দূরে দূরে থেকে নেতৃত্ব দেওয়া হয়। তো আমরা ওই একইভাবে দূরে দূরে থেকে লোকজনদেরকে দিয়ে মিছিল করিয়েছি, মিটিং করিয়েছি। যেখানে সাধারণ মানুষ নামতে এসেছে সেইখানে সবাইকে নামিয়ে দিয়েছি। আমরা নেতারা যারা বড় পোস্ট ক্যারি করতেছি তারা দূরে থেকে সামনে থেকে নেতৃত্ব দেওয়া হয়েছি মানুষ দিয়ে। এরপরে একটা পর্যায়ে এসে মনে হয়েছে যে আমাদের সবাইকেই থাকতে হবে। তখনও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব বলেছে যে নেতৃত্ব দিতে হবে আমাদেরকেই। আমাদের কাছেই যেন সাধারণ মানুষ এসে আশ্রয় পায়, আমাদেরকে দেখেই যেন সাধারণ মানুষ সাহস পায়। সেটার ধারাবাহিকতায় জুলাই আন্দোলন সুসংগঠিত হয়েছে, ঐক্যবদ্ধ হয়েছে এবং সেটা সফল হয়েছে। এই আন্দোলনটাকে কিছু মহল নিজেদের বলে দাবি করতে চায়, নিজেদের সম্পদ বলে দাবি করতে চায়। তারা হচ্ছে একদম নিহাত বোকা, বোকা ছাড়া অন্য কিছু না। যারা বিচার মানে তালগাছ আমার, তারা শেষমেশ কিছুই পায় না। যারা এরকম এত বড় একটা আন্দোলনকে নিজেদের মতো করে রাখতে চায়, নিজেদের দাবি করতে চায়, তাদের অস্তিত্ব কোথায় বাংলাদেশের মানুষ জানে। তারা মাঝে দেখলাম যে নির্বাচন কমিশন ঘেরাও একটা কর্মসূচি দিয়েছে, সেখানে আমরা মিডিয়ার লোকজন সহকারে গুণে দেখেছি সর্বোচ্চ 92 জন লোক হয়েছে। তারা কি বাংলাদেশের জুলাই আন্দোলনের মতো এরকম একটা ঘটনা ঘটাইতে পারে? এটা মানুষ যদি বলে, তারা যদি এটা দাবি করে, মানুষ এদেরকে বোকা ছাড়া আর অন্য কিছু বলবে না। আমি ব্যক্তিগতভাবে এদেরকে বোকা ছাড়া আর নিহাত চাপাবাজ ছাড়া মনে কিছু করি না, অন্য কিছু মনে করি না। 17 বছর যাবৎ মানে ফখরুদ্দিন মঈনুদ্দিন, স্বৈরাচার হাসিনা, ফখরুদ্দিন মঈনুদ্দিনের সময় কিন্তু সেনাবাহিনী ছাত্র নেতাদেরকে তুলে নিয়ে যে অমানবিক নির্যাতন করেছে, বিভিন্ন সিনিয়র নেতাদেরকে তুলে নিয়ে অমানবিক নির্যাতন করেছে। সেই নির্যাতন ফেস করেই কিন্তু হাসিনার নির্যাতনে এসেছি। হাসিনার নির্যাতনেও আমরা একইভাবে তুলে নিয়ে গুম করে ফেলেছে, খুন করে ফেলেছে, গুলি করেছে, জেল খাটিয়েছে, রিমান্ড খাটিয়েছে, হাতে পায়ে নখ তুলে ফেলেছে। তারপরও আমাদেরকে দমাইতে পারে নাই। আমাদেরকে জুলাই আন্দোলনের সময় একইভাবেই হাসিনা মনে করেন যে 17 বছর যাবৎ যে ফেস করেছি, জুলাই আন্দোলন বলেন, 28 অক্টোবরের আন্দোলন বলেন, 14 আন্দোলন বলেন, 15 আন্দোলন বলেন, 12 আন্দোলন বলেন, নবম জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে যে আন্দোলন, একই ধারাবাহিকতা রক্ষা করে আমরা আন্দোলন করে গেছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব 17 বছর যে আন্দোলনের লিডিং দিয়েছেন সেটার প্রতিফলন ঘটেছে জুলাই আগস্টের সময় এসে 5 আগস্ট। এটা ভিন্নভাবে দেখার কিছু নাই, এটা 17 বছরেরই একটা অংশ।